জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানকে অপসারণ সহ চার দাবিতে অসহযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। অর্থ উপদেষ্টার সাথে বৈঠকের একদিনের মাথায় দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। তারা বলছেন, আলোচনায় ডেকে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত দেননি অর্থ উপদেষ্টা। 4 দফা দাবি আদায়ে আগামীকাল প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তারা। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চলমান অচলাবস্থার সমাধান না হওয়ায় পুনরায় অসহযোগ কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকাল থেকে বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীরা আগারগাঁও এনবিআরের কার্যালয়ে জড়ো হতে শুরু করেন। গত 12 মে রাতে প্রজ্ঞাপন জারি করে এনবিআরকে 2টি বিভাগে ভাগ করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে পৃথক ইউনিট গঠন করা হয়। অধ্যাদেশ অনুযায়ী কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন এনবিআরের কর্মকর্তা ও কর্মচারীরা। এর প্রতিবাদে গত কয়েকদিন ধরে কলম বিরতি কর্মসূচি পালন করছেন তারা। পরে 20 মে তাদের সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা সহ আরও 2 উপদেষ্টা ও এনবিআর চেয়ারম্যান। বৈঠক শেষে উপদেষ্টা জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে, কিন্তু এনবিআর ঐক্য পরিষদ থেকে জানানো হয় তাদের দাবি মানা হয়নি, তাই বুধবার থেকে আবারও আন্দোলনের ডাক দেয়া হয়। এদিন সকাল 9টা থেকে সংবাদ সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত ঢাকাস্থ এনবিআরের আওতাধীন সকল দপ্তরে এবং ঢাকার বাইরে নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করতে বলা হলেও আগারগাঁওয়ে কার্যালয়ে আসতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। এরপর দুপুর 1:15টায় সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীরা। অধ্যাদেশ বাতিল ছাড়াও এনবিআরের চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানায় ঐক্য পরিষদ। আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তথাপি পরবর্তীতে গণমাধ্যমে সভাটি ফলপ্রসূ ছিল বলে মাননীয় অর্থ উপদেষ্টার বক্তব্য ও মন্তব্য উল্লেখ করা হয়। অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। আগামী 22 মে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কথাও জানান তারা। আগামীকাল 22 মে 2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দুপুর থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবি সমূহের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা বাদে সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। তবে কাজ আগেই শেষ হওয়ায় আগামী 2025-26 অর্থ বছরের বাজেট পেশে কোনো সমস্যা হবে না বলেও জানায় তারা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।